এবার জুলাইখা ঘরের 7টা দরওয়াজা লাগাইয়া দিল। 7টা দরওয়াজা লাগাইয়া ইউসুফকে ডাক দিয়া বলে, ও ইউসুফ, তুমি আমার সাথে আজকে দীর্ঘদিনের মনের আশা, তোমার সাথে আমি মনের বাসনা পূরণ করব। ইউসুফ বলে, না না, আমি আমার মনিবের সাথে, আমি মালিকের সাথে খেয়ানত করতে পারি না, আমি আমার মালিকের সাথে খেয়ানত করতে পারি না। এরে আল্লাহর বান্দা যুবক, এই কথা বলিয়া এবার ইউসুফ নবী চিন্তা করলেন, আমি দৌড় দেই, আমার কাম হলো কাজ করার, কিন্তু সাহায্য করার মালিক কে? বান্দার কাজ হলো চেষ্টা করা, আর আল্লাহর কাজ হলো পরিপূর্ণতায় পৌঁছায় দেওয়া। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য রাত দিন কষ্ট করে, তাহাজ্জুদের নামাজ পড়ে শীতের রাত্রে ওযু বানাইয়া মসজিদে আসে, হালাল অনুযায়ী চলে, হারামের পথে পা বাড়ায় না, আমার নবীর তরিকা অনুযায়ী চলে, আমি আল্লাহর ঘোষণা, আমি আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়ার জন্য একটা দুইটা রাস্তা নয়, জান্নাতের যত রাস্তা আছে সব রাস্তা আমি খুলিয়া দে, সমস্ত রাস্তা আমি আল্লাহ খুলিয়া দে। এরে নবীর আশিক উম্মতের দল, ইউসুফ নবী আল্লাহর উপর ভরসা করেন, দিলেন দৌড়। জুলাইখা বলেন, দৌড় দিয়া লাভ নাই, কারণ তালা মারছি, প্রত্যেকটা দরজার মধ্যে তালা মেরেছি, একটা দুইটা দরজা নয়, 7টা দরজার মধ্যে তালা মেরেছি। কিন্তু ইউসুফ নবী আল্লাহ তাআলার মহব্বতে, গুনাহ থেকে বাঁচার জন্য ইউসুফ নবী যখন দৌড় দিলেন, দরজার সামনে হাজির, সাথে সাথে প্রথম দরজা খুলিয়া গেল। আল্লাহু আকবার বলেন। জুলাইখা বড় অবাক, জুলাইখাও পিছনে পিছনে দৌড়, জুলাইখাও দৌড়ায়, ইউসুফ নবীও দৌড়ায়। ইউসুফ নবী সামনের দরজা আসলে সেই দরজাটাও আল্লাহ খুলিয়া দিলেন, এরপরেও দরজা আসলেন, সব দরজা আল্লাহ খুলিয়া দিলেন। ওয়াস্তাবাকাল বাব, সমস্ত দরজা দিয়া যখন আল্লাহর বান্দা যখন দৌড় দিল, দৌড় দিয়া একটা পর্যায়ে মন হয়ে গেল, ফাইনালি সব দরজা খুলিয়া যখন একেবারে বাহির হয়ে গেল, সামনে তাকাইয়া দেখে আজিজে মিসর তাম সামনে হাজির। আজিজে মিসরকে দেখিয়া জুলাইখা মুহূর্তের মধ্যেই পাল্টায় ফেলছে, কয়, তোমার স্ত্রীর সাথে যেই লোকটা নাকি তার অপকর্ম করতে চায়, তার কি পরিমাণ সাজা হওয়া উচিত। অথচ জুলাইখা নিজেই কিন্তু এই পুরুষটাকে ফাঁদে ফালাইতে চাইছে। মহিলা যা তেমন, তোমারে ফুসলাইয়া প্রেমের জালে ফালাইয়া ওই মহিলা তোমার সব কিছু কেরিয়ার ধ্বংস করে দিবে, ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন, ইন্না কাইদাকুন্না আযীম, কারণ মহিলাদের মতো চক্রান্ত আর মহিলাদের মতো এমন জাল পৃথিবীতে আর কারো নাই, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, মহিলা স্বামীকে ডাক দিয়া বলেন, ও স্বামী। এরে আল্লাহর গোলাম স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী, যেই লোকটা নাকি মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম, তোমার পরিবারের সাথে যে খারাপ আচরণ করতে চায় তার কি পরিমাণ সাজা হওয়া উচিত। হয়তোবা তুমি তাকে হত্যা করবা, না হয় তুমি তাকে শাস্তি দিবা, জেলখানায় বন্দী করে রাখবা। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল,
এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তাআলা বলে ইউসুফ নবীকে যখন ধোঁকা দেয়, জুলাইখা যখন ধোঁকা দিতেছেন, ওই সময় ইউসুফ নবীর মনের মধ্যেও কুমন্ত্রণা আসার সম্ভাবনা ছিল। আল্লাহ তাআলা বলেন লাউলা আররা বুরহান রাব্বি, যদি ইউসুফ নবী আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ের কোনো দলিল না দেখতেন, কোনো প্রমাণ না দেখতেন, ইউসুফ নবীও তিনি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাইতেন। মুফাসসিরিনে কারাম তার ব্যাখ্যা লিখেছেন, যখন ইউসুফ নবীর সামনে জুলাইখা হাজির, এমন সময় বাবা ইয়াকুবের আকৃতি ধরিয়া একজন ফেরেশতা তার সামনে আসিয়া বলেন, ইয়া ইউসুফ ইত্তাকিল্লাহ, ও ইউসুফ আল্লাহকে ভয় কর, ও ইউসুফ আল্লাহকে ভয় কর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা শুনেছেন, সাথে সাথে তার দিলটা নড়ে গেছে। আল্লাহ তাআলার মহব্বতে আগাইছেন, আল্লাহ দরজা খুলিয়া দিয়েছেন। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ইউসুফ নবীকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। শুধু হেফাজত করেন নাই রে ভাই, আল্লাহ তাআলা ইউসুফ নবীকে আল্লাহ তাআলা তো বাদশা বানায় দিয়েছেন। এরে আল্লাহর বান্দা যুবক, ও ঘাটাইলের যুবক, ও টাঙ্গাইলের মুসলমান, আমার আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার গুনাহ থেকে বাঁচার জন্য, যেই মানুষটা আল্লাহর কাছে গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে মাপ চাইবে, সাথে সাথে আল্লাহ তাআলা তার গুনাহ থেকে বাঁচার জন্য রাস্তা গুলো খুলিয়া দেন। এরে নবীর আশিক উম্মতের দল, শরহুস সুদুর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে আজীব একটা ঘটনা লিখেছেন। এক জালেম বাদশা ঘোষণা করেছেন, আমাকে যারা মানবা না তাদেরকে আমি মেরে ফেলবো, তাদেরকে রক্ষা হবে না, তাদেরকে শাস্তি দিয়া মেরে ফেলবো। তিনজন আপন ভাই, ওই তিনজন ভাই বলেন না না, যত কিছু হোক আমরা আল্লাহর উপর আমরা ঈমান এনেছি, আল্লাহর উপর সেজদা করেছি, কোনদিনও এই মাথা আল্লাহ ছাড়া কারো সামনে নত করব না। আমাদের মালিক কে? আরো আসতে বলেন, আমাদের মালিক আল্লাহ। আল্লাহর বান্দারা ডাক দিয়া কয়, ও বাদশা, আমরা আমাদের জান দিতে রাজি, আল্লাহর কসম আমরা ঈমান দিতে রাজি না, আমরা ঈমান দিতে রাজি না। বাদশা এবার একটা ডেকচির মধ্যে গরম তেল বসাইয়া বাদশা এবার একজন ভাইকে ডাক দিয়া বলেন, দেখো তুমি ঈমান ছাড়বা নাকি তোমারে গরম তেলে ছাড়িয়া দেওয়া হবে? ভাইয়েরা বলে, না, আমরা কিছুতেই ঈমান ছাড়বো না। একজন ভাইকে বাদশা নিয়া গরম তেলের মধ্যে ছাড়িয়া দিল। গরম তেলের মধ্যে ছাড়িয়া দেওয়ার পর সাথে সাথে ফ্রাই হইয়া হাড্ডিগুলো তেলের মধ্যে ভাসিয়া উঠল। দ্বিতীয় ভাইকে ডাক দিয়া কই, দেখো দেখো তোমার ভাইয়ের কি হালাত, যদি ঈমান না ছাড়ো তোমারও এমন হালত হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, ওই ভাইটা বলে, না না, আমিও ঈমান ছাড়বো না। তারেও গরম তেলের মধ্যে ছাড়িয়া দেওয়া হলো। গরম তেলের মধ্যে ছাড়িয়া দেওয়ার পর উঠাউঠি করবেন না, কবির মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন। মাত্র কয়েক মিনিটের মধ্যে আমি দোয়া করে দিব, ডাইনে বামে তাকাইবেন না। এরে আল্লাহর বান্দা যুবক,
আল্লাহর বান্দাকে গরম তেলের মধ্যে সারিয়া দেয়। গরম তেলের মধ্যে সারিয়া দেওয়ার পর সেও গরম তেলের মধ্যে সারিয়া দেওয়ার পরে প্রায় হইয়া তার হাড্ডিগুলো ভাসিয়া গেল। এবার তৃতীয় ভাইটাকে ডাক দিয়া বলে, তাড়াতাড়ি সময় আছে, ইমান সারিয়া দেয়, না হয় তোর দুই ভাইয়ের মতো তোর এমন হালত হবে। ওই ভাইটাও ডাক দিয়া বলে, কেন তুমি আমাকে এমন ভয় দেখাও? আমি তাকাইয়া দেখলাম আমার ভাইগুলো গরম তেলের মধ্যে না, বরং আমি তাকাইয়া দেখলাম আমার ভাইয়েরা দুইজন আল্লাহর তৈরি জান্নাতে গেল। আমিও জান্নাতে যেতে চাই। একজন মন্ত্রী ডাক দিয়া কয়, বাদশাহ, মুসলমানকে জ্বালাইয়েন না, মুসলমানকে পুরাইয়েন না, কারণ মুসলমানকে রক্ত জড়াইলে জমিনে পড়লে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেন, ওদের ঈমান আরো বাড়িয়া যায়। না না, ওদেরকে এইভাবে করা যাবে না, বরং মুসলমানকে গুনাহ করান, গুনাহ করলে ঈমানের পাওয়ার নষ্ট হয়ে যাবে, ওদের দোয়া কবুল হবে না, গুনাহ করাও। কিভাবে করাইবো? মন্ত্রী ডাক দিয়া কয়, বাদশাহ, দায়িত্বটা আমার হাতে ছেড়ে দেন। আমার একজন সুন্দরী মেয়ে আছে, ওই সুন্দরী মেয়ের সাথে আমি এই যুবকটাকে আলাদা একটা ঘরের মধ্যে আমি 40 দিন পর্যন্ত রাখিয়া দিব। 40 দিন পর্যন্ত একজন যুবক যুবতী মেয়ের সাথে থাকতে থাকলে একটা সময় অপকর্মে লিপ্ত হয়ে যাবে, আর তার ঈমানের পাওয়ার নষ্ট হয়ে যাবে, অটোমেটিক সব কিছু ধ্বংস হয়ে যাবে, ঈমানও ছাড়িয়া দিবে, আর কিছু লাগবে না। আল্লাহর বান্দা যুবক এবার বাদশা ডাক দিয়া কয়, মন্ত্রী